গান পছন্দ করতেন না বাবা, ঘর ছাড়েন জেমস। জেমস নামটি শুনলেই মনে এখনো বেজে ওঠে মীরাবাই, পাগলা হাওয়ার মতো কিছু গান। বলছি যুগ যুগ ধরে সকলের কাছে গুরু খ্যাতি পেয়ে আসা এই রকস্টারের কথা। 90 দশকের ক্যাসেটের যুগে আলোড়ন তোলা 10 মাস 10 দিন, বাবা, দুঃখিনী দুঃখ করোনা, পদ্মপাতার জল, সুন্দরী তমা, এক নদী যমুনা হতেও পারে, এ সকল গানের রূপকার জেমস। বলা বাহুল্য, এমন অসংখ্য গান এখনো পুরনো হয়নি শ্রোতাদের কাছে। সঙ্গীত জীবনে একাধিক নাম তকমার অধিকারী হয়েছেন জেমস। ভক্তদের কাছে তার একটাই পরিচয়, গুরু। উপমহাদেশের বিখ্যাত এই রকস্টারকে নগরবাউল হিসেবেও চেনেন অনেকে। তবে জেমসের মূল নাম ফারুক মাহফুজ আনাম। 1964 সালে আজকের এই দিনে 2 অক্টোবর পৃথিবীতে এসেছিলেন জেমস। জীবনের 59 বসন্ত পেরিয়ে 60 বছরে পা দিলেন এই গায়ক। মঞ্চমাতাতে এখনো সেই গুরু হয়েই ভক্তদের কাছে ধরা দেন জেমস। 2 হাত উঁচিয়ে ভক্তদের সম্মান জানিয়ে এখনো তাকে বলতে শোনা সেই চিরচেনা কথাটি, আমি তোমাদেরই লোক। তবে এই গুরু কে কনসার্ট ছাড়া বাইরে কোথাও দেখা যায় না। ফেসবুক থাকলেও খুব একটা নিয়মিত নন তিনি। জন্মদিন নিয়ে তার কি প্ল্যান সে বিষয়েও জানা সম্ভব হয়ে ওঠেনি। তবে তার অনুরাগীরা যেন থেমে নেই। সামাজিক মাধ্যমে জেমসের গান, ছবি দিয়ে প্রিয় শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। তবে নিজেকে নিয়ে সবচেয়ে বেশি ফোকাসড থাকেন জেমস। বাইরে কোথাও বের হতে পছন্দ করেন না। এমনকি গণমাধ্যমে এর আগে অনেকবার বলেছেন, গানের জন্য বেশ অ্যাভেলেবেল থাকেন তিনি। সর্বশেষ গত মে মাসে লন্ডনে পারফর্ম করেছিলেন নগরবাউল খ্যাত এই শিল্পী। জেমস 1980 সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস। 1987 সালে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায়। 1988 সালে অনন্যা নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস। এরপর ফিলিংস ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইন আপে ব্যান্ড নগরবাউল। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও বিচরণ ছিল জেমসের। 2004 সালে কলকাতায় সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস। 2005 সালে বলিউডের গ্যাংস্টার সিনেমায় পারফর্ম করেন তিনি। এরপর 2006 সালে আবারও বলিউড সিনেমা চল চলে গানে কণ্ঠ দেন। 2007 সালে তিনি লাইফ ইন এ মেট্রো সিনেমায় প্লেব্যাক করেন। 1964 সালে রাজশাহী নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তবে বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের শুরুটা চট্টগ্রামে। সঙ্গীত জেমসের পছন্দ হলেও তার পরিবার একেবারেই পছন্দ করত না। গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে কিশোর বয়সেই ঘর ছাড়েন তিনি।